এইবার আসলে দীর্ঘদিন পর এখানে যারা ভোট দিতে এসেছে বগুড়ায়, আমি বিভিন্ন কেন্দ্রে গুলোতে গিয়েছি, আমি তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে ভোটারদের অনুভূতি যদি আমি বলি, ভোটাররা কিন্তু আসলে যেমনটি বলছে, তারা দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে এবং শান্তি পূর্ণ অবস্থায় আসলে তারা ভোট দিচ্ছে, এমনটি তারা আমাকে জানিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শিবগঞ্জ 2 যে সংসদীয় আসন, এই আসনের বেতগাড়ি মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্রটি আছে, এখানে 1500 ভোটার তাদের নারী পুরুষ ভোটাধিকার আসলে প্রয়োগ করবে, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে একটু দেখাই, আসলে এখানে সকাল থেকেই ভোরের 7:30টার পর থেকে আমরা দেখছি প্রায় সব কেন্দ্রগুলোতে একই অবস্থা। একটু আমি ভোটারদের লাইন দেখানোর চেষ্টা করছি। এটা আসলে নারী ভোটার, এখানে পুরুষ ভোটার, আলাদা 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 ভাবে তারা আসলে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং খুব সুশৃঙ্খল ভাবে আমরা দেখছি আসলে ভোটের একটা পরিবেশ এরকম কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয় যদি বলবো, অলি আপনার মাধ্যমে মোহনার দর্শকদের যদি বলি, আসলে এবার কিন্তু আমরা দেখছি বা বাহিরেও একটা মানে শৃঙ্খলার একটা আহ, ভালো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সেনাবাহিনীর যে টহল টিম, র্যাবের টহল টিমগুলো কিন্তু খুব জোরদার। আমরা মোড়ে মোড়েও কিন্তু আসলে তাদের অবস্থান দেখেছি, মোড়ে মোড়ে তারা অবস্থান করছে এবং বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা শক্ত অবস্থানে রয়েছে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা কিন্তু বলেছেন এইবার যে ভোটের যারা দুষ্কৃতি করার চেষ্টা করবে তাদের তিনি ছাড় দেবেন না, এবং এই কারণেই প্রত্যেকটি কেন্দ্রে 983টি কেন্দ্রে কিন্তু আসলে সিসি ফুটেজের আওতায়, সিসিটিভির আওতায় আনা হয়েছে, যেন তারা কন্ট্রোল থেকে মনিটরিং করতে পারে। এবং যেহেতু ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আছে, ভ্রাম্যমাণ র্যাবের গাড়ি আছে, তারা যেন আসলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা যেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। আসলে এইখানে এই শিবগঞ্জ আসনে আমরা দেখেছি কিছুক্ষণ আগে মীর শাহী আলম শিবগঞ্জ সদরের যে স্কুল মাঠটি কেন্দ্রটি আছে সেখানে ভোট দিয়েছেন, এবং অন্যান্য প্রার্থী তারাও আসলে বিভিন্ন জায়গাগুলো ভোট দিয়ে কিন্তু তারা এখন কেন্দ্র কেন্দ্র পরিদর্শন করছে। আমরা একাধিক প্রার্থীর সাথে আসলে আমরা কথা বলেছি, প্রার্থীরা যেমনটি বলেছে, তারা কিন্তু এখন পর্যন্ত বলছে ভোটের যে পরিবেশ, এই পরিবেশে তারা সন্তুষ্টি জানিয়েছে। যে সব আমরা মোটামুটি সব প্রার্থী কিন্তু এই প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ভোট চলছে, তারা সন্তুষ্টি জানিয়েছে। একটু ভোটারদের সাথে কথা বলতে চাই বলি, এই যে ভোট দিচ্ছেন, কেমন লাগছে দীর্ঘদিন পর যে ভোট দিচ্ছেন? ভালো লাগছে। 15 বছর 16 বছর পর তো ভোট দিচ্ছি, ভোট খুব ভালো লাগছে। হ্যাঁ, যেমনটি বলছিলেন, আর একটু কেমন লাগছে? আল্লাহ খুব সুখী রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের এরকমই আমরা দেখছি যে তাদের মনের যে একটা তৃপ্ততা, পূর্ণতা ভোট দিতে এসে, তারা যেমনটি বলছে, আসলে দীর্ঘদিন পর ভোট উৎসব শুরু হয়েছে। বিশেষ করে আমি কিন্তু প্রান্তিক একটা কেন্দ্রে আছি, একদম প্রান্তিক কেন্দ্রে আছি, শহরের অনেক অনেক দূরে কেন্দ্রে। এখানেও কিন্তু আমরা দেখছি মানুষের এই এই মানুষের এই উৎসব। আমি কিন্তু আসলে এখানে বেশ কিছুক্ষণ থেকে আছি, প্রায় 40 মিনিটের উপর এই কেন্দ্রে আছি। এরকমই লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং একদম সুশৃঙ্খল ভাবে বলা যেতে পারে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটার আসলে তাদের টেন্ডেন্সিও কিন্তু আমরা দেখছি না বলি। এরকম কিন্তু আমরা আসলে বগুড়ার আরো যে উপজেলার কেন্দ্রগুলো আছে, আমাদের সহকর্মী বিভিন্ন জায়গায় আছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছে এইবার ভোট, তারা বলছে আসলে বিশেষ করে ভোটাররা যারা আছে, যারা ভোট দিতে এসেছে, এইখানে আসলে ভোটের ক্ষেত্রে যে টেম্পারিং হয়, বলছে এইবার আসলে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। তো এখন পর্যন্ত অলি বগুড়ার যে সংসদীয় আসনগুলো আছে, 983 কেন্দ্রে 7টি সংসদীয় আসনের কোথাও থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আসলে বগুড়ায় আমার কাছে নেই। তা অলি, এই ছিল আমার কাছে আসলে প্রথম প্রহরে ভোটের আসলে ভোট দেওয়ার যে চিত্র, কেন্দ্রের চিত্র এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ।